চলে এসেছি বন্ধুরা লাস্ট অ্যান্ড ফাইনাল পার্টে। শুরুতেই বলেছিলাম, অর্থাৎ প্রথম পার্ট যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম এই ম্যাটটি তৈরি আমি 3টি পার্টে দেখাবো। তো 2টি পার্ট আমার দেখানো কমপ্লিট হয়ে গেছে। আজকে চলে এসেছি লাস্ট পার্ট অর্থাৎ 3য় পার্ট নিয়ে। আজকে সম্পূর্ণ ডিজাইনটি তৈরি তোমাদের দেখিয়ে দেবো। আমি প্রথম পার্টে 1 থেকে 13 নাম্বার রাউন্ড দেখিয়েছি, দ্বিতীয় পার্টে 14 থেকে 21 নাম্বার রাউন্ড পর্যন্ত দেখিয়েছি। আজকে শুরু করব 22 নাম্বার রাউন্ড থেকে। তো শুরুতেই দেখো 2টি চেন তৈরি করেছি আর এখানে 3টি ক্লাস্টার তৈরি করব। তাহলে 4টি ক্লাস্টার তৈরি হয়ে গেল। সবকটা লুপকে ওভার করে 3টি চেন তৈরি করব, আবারও 4টি ক্লাস্টার তৈরি করব এই একই জায়গায়। এবারে 3টি চেন তৈরি করে নেব এবং চলে যাব পরের ক্লাস্টারের গ্রুপে। তো তৈরি করে নিয়েছি 2টি লাইন, চলে এসেছি 3য় লাইনে। এখানেও 2টি ক্লাস্টারের গ্রুপ তৈরি করে নিতে হবে। মাঝখানে 3টি চেন, চলে যাব পরের ক্লাস্টার তৈরি করতে। এই যে 6টি লাইন তৈরি করে নিয়েছি। এইখানে দেখো 3টি চেন তৈরি করব, একটি চেন তৈরি করলাম। এই 2টি গ্রুপের মধ্যে একটি মাত্র চেন তৈরি করতে হবে। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব। চলে এসেছি 22 নাম্বার রাউন্ডের শেষে। দেখো ক্লাস্টারের ওপরেই স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। চলে আসবো চেন স্পেসে। চেন স্পেসে এসে 3টি চেন তৈরি করব। এই চেন স্পেসে আরও 2টি ডাবল ক্রুশ তৈরি করব। 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। 3টি ডাবল ক্রুশের পরে একটি চেন করলাম। এইবার চলে যাব এই যে চেন স্পেস ছিল সেই চেন স্পেসে এসে আবারও 3টি ডাবল ক্রুশ করেছি, একটি চেন করেছি, আবারও চেন স্পেসে 3টি ডাবল ক্রুশ করব, একটি চেন করলাম, আবারও 3টি ডাবল ক্রুশ, একটি চেন করব, আবারও 3টি ডাবল ক্রুশ। অর্থাৎ প্রত্যেকটি চেন স্পেসে এসেই 3টি করে ডাবল ক্রুশ করব আর একটি করে চেন তৈরি করতে হবে। দেখো একটি চেন তৈরি করেছি, আবারও 3টি ডাবল ক্রুশ তৈরি করব। এইখানে ডাবল ক্রুশের সংখ্যা হবে 33টি, অর্থাৎ এটিও 9টি গ্রুপ তৈরি হয়েছে। প্রত্যেকটি গ্রুপে ডাবল ক্রুশের সংখ্যা হবে 33টি। দেখো আবারও 3টি ডাবল ক্রুশ তৈরি করছি। এবারে একটি চেন তৈরি করব। চলে যাব এই চেন স্পেসে, এখানেও 3টি ডাবল ক্রুশ, একটি চেন। প্রত্যেকটি চেন স্পেসেই 3টি করে ডাবল ক্রুশ সঙ্গে একটি চেন। অর্থাৎ 23 নাম্বার রাউন্ড থেকে ডিজাইনটি এখান থেকে চেঞ্জ শুরু হলো। এই যে ক্লাস্টার শেষ হলো, ক্লাস্টারের মাঝখানে কিচ্ছু করতে হলো না, পরের ক্লাস্টারের উপর থেকেই আবারও 3টি চেন তৈরি করলাম। তো এই একটি ক্লাস্টার থেকে এই 6টি ক্লাস্টার পর্যন্ত টোটাল ডাবল ক্রুশ আছে 33টি। চলে এসেছি রাউন্ডের শেষে। 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব।
হয়ে গেল জয়েন্ট। এবারে একটি ডাবল ক্রুশ স্কিপ করে, অর্থাৎ সেখানে স্লিপ স্টিচ করেছি, করার পরে শুরুতে দুটি ডাবল ক্রুশ করেছি, তারপরে যে একটি চেন স্পেস ছিল সেখানে একটি ডাবল ক্রুশ করেছি, এবারে তিনটি ডাবল ক্রুশের ওপরে তিনটি ডাবল ক্রুশ করেছি, চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করেছি। আবারও থ্রি ডাবল ক্রুশের ওপরে তিনটি ডাবল ক্রুশ তৈরি করব, চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করব। এইভাবে সবকটি ডাবল ক্রুশ তৈরি করব। আর শেষে যে ক্লাস্টারের ওপরে তিনটি ডাবল ক্রুশ করেছিলাম সেখানে গিয়ে দুটি ডাবল ক্রুশ তৈরি করব। টোটাল ডাবল ক্রুশের সংখ্যা হবে এখানে 41টি। তো তোমরা দেখতে থাকো, আমি তৈরি করে নিচ্ছি। টোটাল এখানে 31টি ডাবল ক্রুশ হবে। দেখো, চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করছি আর ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করছি। এই যে লাস্ট লাইন, এখানে তিনটি ডাবল ক্রুশ ছিল, এখান থেকে একটি ডাবল ক্রুশ স্কিপ করে চলে এসেছি। এখানে আমি একবার দেখিয়েই দিচ্ছি। দেখো, চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করব। এই যে লাস্ট তিনটি ডাবল ক্রুশ আছে, এখান থেকে একটি স্কিপ করব, অর্থাৎ লাস্টেরটি স্কিপ করে এখানে দুটি ডাবল ক্রুশ তৈরি করব। লাস্টেরটি স্কিপ করে গেলাম, চলে যাব পাশের, এখানে প্রথমটি স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রুশের ওপর থেকে ডাবল ক্রুশ শুরু করলাম, দুটি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল, চেন স্পেসে একটি ডাবল ক্রুশ। এরকম টোটাল হবে ডাবল ক্রুশের সংখ্যা 41টি, এবং এটিও সেই 9টি ওই গ্রুপের ওপরেই 41টি করে ডাবল ক্রুশ তৈরি করা হবে। আশা করছি বোঝাতে পেরেছি। চলে যাব রাউন্ডের শেষে, এবং তোমরা দেখতে থাকো। চলে যাব রাউন্ডের শেষে। রাউন্ডের শেষে গিয়েও থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। করার পরে আরও একবার লাস্টেরটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, চেনের ওপরে একটি ডাবল ক্রুশ করলাম, তারপরে দুটি ডাবল ক্রুশের ওপর দুটি ডাবল ক্রুশ করার পরে 3 নাম্বারটিকে স্কিপ করেছি, থার্ড চেনে জয়েন্ট করলাম। এইবারে আরও একটি দেখো ডাবল ক্রুশ স্কিপ করে গেলাম, 3টি চেন, এবং শুরুতেই এই 3টি চেনকে একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে আরও 38টি ডাবল ক্রুশ তৈরি করে নেব। টোটাল 29টি ডাবল ক্রুশ এখানে তৈরি হবে। তো এইভাবে গুনে গুনে টোটাল 29টি, অর্থাৎ শুরুতে 3টি চেন আর তারপরে 38টি ডাবল ক্রুশ তৈরি করার পর লাস্টের যে দুটি ডাবল ক্রুশ ছিল সেখান থেকে একটি স্কিপ করে যাব। শুরুতে একটি স্কিপ করেছি, শেষে একটি স্কিপ করতে হবে। তাহলে নিচের রাউন্ডে 41টি ডাবল ক্রুশ ছিল, সেখান থেকে দুটি ডাবল ক্রুশ স্কিপ করলে 39টি ডাবল ক্রুশ তৈরি হবে। এই লাস্টের ডাবল ক্রুশটিকে স্কিপ করে যাব, লাস্ট লাইনের লাস্ট ডাবল ক্রুশ স্কিপ করতে হবে। টোটাল 39টি ডাবল ক্রুশ তৈরি হবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, লাস্টের দিকে চলে এসেছি। ব্যাস, এই পর্যন্ত আমার ডাবল ক্রুশ আছে 39টি। আবারও দেখো, একটি পাশের গ্রুপের থেকে একটি স্কিপ করলাম শুরুতেই, তারপরে আবার ডাবল ক্রুশ করা শুরু করেছি। 39টি ডাবল ক্রুশ করব। চলে যাব 25 নাম্বার রাউন্ডের শেষে চলে আসব। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। তো দেখো, আমি নিচ থেকে দেখতেই পাচ্ছ একটি ডাবল ক্রুশকে স্কিপ করে গিয়েছি। এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং 25 নাম্বার রাউন্ডটি এখানে কমপ্লিট হবে। কমপ্লিট হয়ে গেল। আরও একটি স্লিপ স্টিচ করলাম, তারপরে 3টি চেন করব। 3টি চেন করার পরে দেখো 10টি ডাবল ক্রুশ প্রথমে তৈরি করব। এখান থেকে আবার একটি ডিজাইন তৈরি হবে।
তো আমি দেখো 10টি ডাবল ক্রুশ এখানে তৈরি করে নিচ্ছি। শুরুতে 3টি চেন, টোটাল 11টি ডাবল ক্রুশ তৈরি হয়ে যাওয়ার পরে কি করছি দেখিয়ে দিচ্ছি, তোমরা ততক্ষণ দেখতে থাকো। এবারে 4টি চেন তৈরি করলাম, 2টি চেন নিচ থেকে স্কিপ করে আবারও 11টি ডাবল ক্রুশ করব। 2 3 4 5 6 7 8 9 10 11টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 4টি চেন তৈরি করব, নিচ থেকে 2টি চেন স্কিপ করে যাব, আবারও 11টি ডাবল ক্রুশ তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 4টি চেন তৈরি করব, এই 2টি চেন ডাবল ক্রুশ স্কিপ করব, 4টি চেন করলাম। আর দেখো 1 2 2টি চেন বা 2টি ডাবল ক্রুশ স্কিপ করে আবারও 11টি ডাবল ক্রুশ তৈরি হবে। এইভাবে 3টে করে প্রত্যেকটি গ্রুপের উপরেই দেখো এরকম 3টি করে ডিজাইন তৈরি হলো। 11টি ডাবল ক্রুশ তৈরি হয়ে যাওয়ার পরে দেখো 11টি ডাবল ক্রুশ তৈরি করার পরে 4টি চেন তৈরি করতে হবে, আর 2টি ডাবল ক্রুশ বা 2টি চেন নিচ থেকে স্কিপ করে তারপরে আবারও 11টি ডাবল ক্রুশ, 4টি চেন, এভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দেখো 4টি চেন করছি, আর এই যে শুরুতেই একটি স্কিপ করে গিয়েছিলাম, তো 3rd চেনে জয়েন্ট করলাম। আবারও একটি চেন স্কিপ করে, এখানে 2টি চেন স্কিপ করতে হবে। এতক্ষণ পর্যন্ত একটি করে চেন বা একটি করে ডাবল ক্রুশ স্কিপ করছিলাম, এবারে 2টি ডাবল ক্রুশ স্কিপ করে গেলাম, 3টি চেন করেছি। চেন করার পরে 6টি ডাবল ক্রুশ তৈরি করব, টোটাল 7টি ডাবল ক্রুশ হবে। তো দেখো 3 4 5 6টি ডাবল ক্রুশ, আর শুরুতে 3টি চেন, 7টি ডাবল ক্রুশ হলো। আর বাঁ হাতের নিচে দেখতেই পাচ্ছ ওখানে 2টি ডাবল ক্রুশ স্কিপ করছি, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। এবারে 3টি চেন করব, 3টি চেন করলাম, আর এই যে 2টি ডাবল ক্রুশ স্কিপ করে এই চেন স্পেসে একটি ডাবল ক্রুশ করেছি। এবারে 4টি চেন, আবারও এই চেন স্পেসে একটি ডাবল ক্রুশ, 3টি চেন, 2টি ডাবল ক্রুশ স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রুশের ওপর থেকে ডাবল ক্রুশ করব এবং 7টি করব। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে 3টি ডাবল ক্রুশ, 3টি চেন, একটি ডাবল ক্রুশ, 4টি চেন, আবারও এই চেন স্পেসে একটি ডাবল ক্রুশ। এবারে 3টি চেন, 2টি চেন বা 2টি ডাবল ক্রুশ স্কিপ করে 3 নাম্বারের ওপর থেকে ডাবল ক্রুশ করব, 7টি ডাবল ক্রুশ করব। তো চলে যাব
পুরো রাউন্ড এইভাবে কমপ্লিট করে চলে যাব রাউন্ডের শেষে। তোমরা ততক্ষণ দেখতে থাকো। চলে এসেছি রাউন্ডের শেষে। 3টি চেন করব, নিচে চেন স্পেসে একটি ডাবল ক্রোশ, 4টি চেন, আবার একটি ডাবল ক্রোশ, 3টি চেন করব, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। আবারও 2টি দেখো স্লিপ স্টিচ করলাম, অর্থাৎ 2টি ডাবল ক্রোশ স্কিপ করলাম। এবারে 3টি চেন আর 2টি ডাবল ক্রোশ করব। 3টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করলাম। এই চেন স্পেসে 12টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে 3টি চেন করব, চলে যাব ডাবল ক্রোশ তৈরি করতে। 2টি স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশের ওপর থেকে ডাবল ক্রোশ করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশ করলাম। এবারে 3টি চেন তৈরি করব, চলে যাব এই যে 4টি চেন করেছিলাম সেই চেন স্পেসে 12টি ডাবল ক্রোশ করব। তো এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। তোমরা দেখতে থাকো, আমি পুরো রাউন্ড কমপ্লিট করে চলে যাব রাউন্ডের শেষে। ততক্ষণ তোমরা দেখতে থাকো।
চলে এসেছি রাউন্ডের শেষে। দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শুরু করব লাস্ট রাউন্ড, 29 নাম্বার রাউন্ড। দেখো মাঝখানে ডাবল ক্রোশের ওপরেও স্লিপ স্টিচ করে জয়েন করার পরে একটি চেন করলাম, এখানে একটি সিঙ্গেল ক্রোশ করলাম। এইবার চলে যাব, এইখানটা খুব ভালো করে মন দিয়ে দেখবে কি করছি। এই যে গ্যাপ, এই যে দুটি ডাবল ক্রোশ, প্রথম এবং দ্বিতীয় ডাবল ক্রোশের গ্যাপের ভেতর থেকে দেখো এখানে ডাবল ক্রোশ করব, কিন্তু একটু অন্যরকমভাবে করব। দেখো ভালো করে দেখো, এখানেও করতে পারো বা এই দ্বিতীয় চেনের ওপরেও করতে পারো। তো আমি দ্বিতীয় চেনের ওপরেই করছি। দেখো প্রথমে লুপটিকে একবার ওভার করলাম, তারপরে আরও একবার এবং শেষে আরও একবার। এবারে দুটি চেন, এইখানে আরও 3টি ডাবল ক্রোশ করব। তো ডাবল ক্রোশটা কিভাবে করছি সেটা একটু দেখো। এখানে দেখো প্রথমে এই যে ঘরটিকে বের করে আনলাম, একে ওভার করলাম, তারপরে দুটো সুতো, তারপর আবার দুটো ঘর। তো এইভাবে 3টি ডাবল ক্রোশ এখানে আমি তৈরি করেছি। শুরুতে দুটি চেন, কারণ যেহেতু এটা সুতোর কাজ তাই দুটি চেন করলাম। উলের কাজ হলে এখানে 3টি চেনই তৈরি করতে হতো। সুতোর কাজ বলে এখানে আমি দুটি চেন তৈরি করছি। আর এই ডাবল ক্রোশটা একটু টাইট করে করছি বলেই আমি এখানে দুটি চেন করেছি। তারপরে দেখো 3টি ডাবল ক্রোশ তৈরি করছি। এই কাজটি করলাম 4 নাম্বার চেনের ওপরে। এবার চলে যাব 6 নাম্বার চেনের ওপরে। 6 নাম্বার চেনের ওপরেও ঠিক একই রকমভাবে একটি ডাবল ক্রোশ করে নিচ্ছি। তারপরে দেখো দুটি চেন করছি। এই ডাবল ক্রোশের ওপরেই আবারও 3টি ডাবল ক্রোশ তৈরি করে নেব। 1 2 3। এই পর্যন্ত আমার 3টি ডাবল ক্রোশের গ্রুপ তৈরি হয়ে গেল। এবার চলে যাব 8 নাম্বার চেনের ওপরে। আবারও ডাবল ক্রোশ করলাম, দুটি চেন, এই ডাবল ক্রোশের ওপরেই আরও 3টি ডাবল ক্রোশ তৈরি করব। এবং এই ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগছে। সম্পূর্ণ লুক দেখিয়ে দিচ্ছি আমি তৈরি করার পর। এখানে 6টি এইভাবে গ্রুপ তৈরি হবে। এবার চলে আসব 10 নাম্বার চেনের ওপরে। এই দেখো 4টি এইভাবে তৈরি করেছি। 10 নাম্বার চেনের ওপরেও ঠিক একই রকমভাবে প্রথমে একটি ডাবল ক্রোশ তৈরি করব, দুটি চেন, এখানেই আরও 3টি ডাবল ক্রোশ, লাস্ট 12 নাম্বার চেনের ওপরেও একটি ডাবল ক্রোশ, দুটি চেন, আবারও 3টি ডাবল ক্রোশ তৈরি করব। এই 12টি ডাবল ক্রোশের ওপরে এইরকম 6টি ডাবল ক্রোশ। এবার চলে যাব থার্ড, এই যে 3টি ডাবল ক্রোশ করেছিলাম, দ্বিতীয় ডাবল ক্রোশ বা মিডিলের যে চেনটি আছে, দ্বিতীয় চেনটির ভেতরে সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করলাম। আবারও চলে যাব দ্বিতীয় চেনের ভেতরে। তোমরা কিন্তু এই দুটো ডাবল ক্রোশের ভেতরেও করতে পারো, আমি চেনের ওপরে করছি। তো একটি ডাবল ক্রোশ করলাম, দুটি চেন করলাম, তারপরে এইখানেই 3টি ডাবল ক্রোশ করব। তো এইভাবে তৈরি করে নেব 6টি করে। এইভাবে পাপড়ি বলতে পারো, এটি একটি ফুলের পাপড়ি বলতে পারো। তো এরকম 6টি করে পাপড়ি তৈরি হবে। তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ লুক দেখিয়ে দিচ্ছি কেমন লাগবে দেখতে। এইভাবে তৈরি করার পরে দেখো এইরকম লাগছে দেখতে। এইবারে প্রায় আমি কমপ্লিট করে ফেলেছি। লাস্ট দেখো পুরোটাই কমপ্লিট করে নিয়েছি।
এই যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম শুরুতেই একটি চেন সিঙ্গেল ক্রুশ, সেইখানে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং সুতোটি এখানে কেটে নেব। আমার পুরো ম্যাট তৈরি হয়ে গেছে, তোমাদের এবার দেখিয়ে দেবো তৈরি করার পরে কেমন হলো, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এটি হচ্ছে সোজা সাইড, উল্টো সাইডটাও খুবই সুন্দর লাগছে, দেখিয়ে দিচ্ছি উল্টো করলে কেমন লাগবে দেখতে। অর্থাৎ দুটি সাইডই এটা ব্যবহার করা যাবে। আমার কাছে তো উল্টো দিকটা বা ব্যাক সাইডটা বেশি ভালো লেগেছে। এই হচ্ছে ফ্রন্ট সাইড, দেখো এই ফ্রন্ট সাইড, এই হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডটি আরও সুন্দর হয়েছে, আরও সুন্দর লাগছে দেখতে। তো বোথ সাইড এটা ব্যবহার করা যাবে। এটা তোমরা পুজোর থালা ঢাকা দেওয়ার কাজে ব্যবহার করতে পারো। খুবই সুন্দর লাগছে এটি দেখতে, আর খুবই সফট হয়েছে যেহেতু এটা সুতোর কাজ। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি। দেখো এই হচ্ছে ডিজাইন, এই হচ্ছে ফ্রন্ট সাইড। থ্যাংক ইউ।